জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 31শে জুলাই বুধবার। পালিত হচ্ছে এই কামিকা একাদশী। এই কামিকা একাদশী ব্রত পালন করলে সকল মোক্ষ লাভ হয় এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 31শে জুলাই বুধবার 2024 এই কামিকা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন যে এই কামিকা একাদশীর দিনে কোন ক্রিয়াকলাপটি করলে আপনার ব্রত পালনে মোক্ষ লাভ পাওয়া যায়। অর্থাৎ এই ব্রত পালনের ফলে আপনি শত শত পাপ থেকে মুক্তি পাবেন এবং অর্থ সংক্রান্ত সুখ শান্তিতে ভরে থাকবে। আপনার পুরো জীবনটা সহস্র গুণ লাভ পাবেন এবং এই ব্রত একটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে মনে করা হয়। তো অবশ্যই 31শে জুলাই 2024 বুধবার পালিত হচ্ছে এই কামিকা একাদশী ব্রতটি। এবার চলুন আমরা জেনে নিই 2024 সালে কামিকা একাদশীর পূর্ণ পবিত্র সময়সূচি ভারতীয় সময় অনুসারে। একাদশী তিথি শুরু 30শে জুলাই 2024, বাংলার 14ই শ্রাবণ 1431 মঙ্গলবার সন্ধ্যা 6:45 পর থেকে। একাদশী তিথি সমাপ্ত 31শে জুলাই 2024, বাংলা 15ই শ্রাবণ 1431 বুধবার বিকাল 5:20। উদয়া তিথি অনুসারে কামিকা একাদশী পালন করা হবে 31শে জুলাই 2024, বাংলায় 15ই শ্রাবণ 1431 বুধবার। গোস্বামী ও নিম্বার্ক মতে অদ্য একাদশীর উপবাস। সায়ং সন্ধ্যা নিষিদ্ধ। পারণ হবে পরের দিন অর্থাৎ 1 আগস্ট 2024, বাংলায় 16ই শ্রাবণ 1431 বৃহস্পতিবার সকাল 9:31 মধ্যে। 2024 সালের বাংলাদেশ সময় অনুযায়ী কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সীমা। একাদশী তিথি শুরু হবে 31শে জুলাই 2024 মঙ্গলবার সন্ধ্যা 7:15 পর থেকে। কামিকা একাদশী তিথি সমাপ্ত 31শে জুলাই 2024 বুধবার বিকাল 5:50 মধ্যে। উদয়া তিথি অনুসারে কামিকা একাদশী পালন হবে 31শে জুলাই 2024 বুধবার। গোস্বামী ও নিম্বার্ক মতে অদ্য একাদশীর উপবাস। সায়ং সন্ধ্যা সম্পূর্ণ নিষিদ্ধ। পারণ হবে পরের দিন অর্থাৎ 1 আগস্ট 2024 বৃহস্পতিবার সকাল 10:01 মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আর এই ব্রত পালনের সময় বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। অবশ্যই জানবেন এই একাদশীতে কোন ক্রিয়াকলাপের ফলে আপনার মোক্ষ প্রাপ্তি লাভ হবে, অর্থাৎ আপনার সকল কাজ সফল হবে এবং সৌভাগ্যের আগমন ঘটবে। আপনাদের নিকট ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে ভিডিওটি দেখবেন এবং ধৈর্য সহকারে এই একাদশীর দিনে অবশ্যই পূর্ণ পবিত্র ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। এবং এই চ্যানেলে আপনি যদি এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণর জয় লিখে দিতে একদমই ভুলবেন না। তাহলে আসুন ভিডিওটি মনোযোগ দিয়ে একবার শুনুন। আজকের ভিডিওতে চাতুর্মাসের অর্থাৎ আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় কামিকা একাদশী। চাতুর্মাসের সময়ে শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় থাকেন। কামিকা একাদশীতে শ্রী বিষ্ণু পুজো করলে ভগবান অনেক প্রসন্ন হন। বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি ভরে কামিকা একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত খারাপ কর্ম থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ করেন। অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 31শে জুলাই বুধবার কামিকা একাদশী ব্রতটি পালন অবশ্যই করবেন এবং এই কামিকা একাদশীর ব্রত কথাটি অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই চ্যানেলে। এবং এই কামিকা একাদশী ব্রত পালনের ফলে আপনার সমস্ত কুকর্ম ত্যাগ হবে এবং মোক্ষ প্রাপ্তি লাভ হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশী ব্রত পালনের ফলে শ্রী বিষ্ণুর পাশাপাশি পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এবং আটকে যাওয়া কাজগুলো সুসম্পূর্ণ হতে শুরু করে। এই ব্রত পালনে তাদের সকল দুঃখ কষ্ট বাধা বিপত্তি দূর হবে এবং মোক্ষ প্রাপ্তি হবে। কামিকা একাদশী ব্রতের গুরুত্ব বর্ণনা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।
বিশ্বাস করা হয় এই ব্রত পালনে মনের সকল ইচ্ছা পূরণ হয়। যারা নিজেদের পাপ সম্পর্কে ভয় পায় তাদের অবশ্যই এই ব্রত পালন করা উচিত। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশী ব্রতের চেয়ে আর কোনো দ্বিতীয় উপায় নেই। ভক্তবৃন্দ, আমাদের সকল পাপ মুক্ত করবে এই কামিকা একাদশী, যদি তা আপনার ভক্তি, শ্রদ্ধা এবং পূর্ণ বিশ্বাসের সাথে আপনারা পালন করতে পারেন। কামিকা একাদশীকে শুভ দিন বলে মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। বছরে মোট 24টি একাদশী ব্রত পালন করা হয়। একাদশী মাসে 2টি হয়, অর্থাৎ মাসে একাদশী দুবার পালিত হয়। একটি একাদশী হচ্ছে কৃষ্ণপক্ষে আর একটি একাদশী শুক্লপক্ষে। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে পালিত হতে চলেছে এবং শ্রাবণ মাসে যে একাদশী আছে তার বিশেষ মাহাত্ম্য ও তাৎপর্য রয়েছে, কারণ শ্রাবণ মাস ভগবান শিবকে উৎসর্গ করা একটি পবিত্রতম মাস। কামিকা একাদশী হল প্রথম একাদশী, যা চাতুর্মাসের সময়ে পড়ে। এই সময়ে ভগবান শ্রীবিষ্ণু পুজো করা হয়। একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এই কামিকা একাদশী সারা দেশে উদযাপন করা হয়। এই ব্রত পালন করলে ভক্তরা তার অতীতকৃত পাপকর্ম থেকে মুক্ত হতে পারে। আর যারা এই কামিকা একাদশী ব্রত পালন করেন না, তারা তুলসী গাছকে দেবী তুলসী রূপে প্রার্থনা করতে পারেন, যা ভগবান বিষ্ণুর কাছে পবিত্র বলে বিবেচিত এবং এরও বিশেষ তাৎপর্য রয়েছে। তুলসী গাছে জল দেওয়া, অর্থাৎ তুলসী গাছে জল সিঞ্চন করা, ব্যক্তির মৃত্যুর দেবতা যমের ক্রোধ থেকে রক্ষা করা। এই কামিকা একাদশীতে ভক্তদের দেবী তুলসী বৃক্ষকে পুজো করা উচিত। একাদশীর দিনে অন্তত একবার ধৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আমি আর একবারও অনুরোধ করছি। আসুন এবার এই কামিকা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য জেনে নিই। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত উত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়, যা পাপ পুণ্য সাগরে নিমগ্ন। এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্ন যোনি প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়।
তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তাই পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। যারা 31শে জুলাই বুধবার এই কামিদা একাদশী পালন করবেন, তারা খুব ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। পূজা করার সময় দৃঢ় ভক্তি ও নিষ্ঠা থাকা জরুরি। ভক্তরা এদিনে অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা করবেন এবং সংকল্প গ্রহণ করবেন যে তারা পূর্ণ ভক্তি সহকারে এই কামিকা একাদশীর উপবাস পালন করতে পারে। আপনারা ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা চিত্রপট স্থাপন করবেন। এরপর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন বা তেলের প্রদীপও জ্বালাতে পারেন। সিঁদুর, ফুল এবং মিষ্টি নিবেদন করবেন। ভগবান বিষ্ণুর ভোগের সাথে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন, নইলে ভগবান বিষ্ণুর পূজাতে ভোগ দেওয়া অসম্পূর্ণ থেকে যাবে। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, চিনি, মধু, ঘি 5টি জিনিস মিশ্রিত করে অবশ্যই তুলসী পত্রের সাথে নিবেদন করবেন। এখানে তুলসী পত্র হচ্ছে প্রধান, এটা কিন্তু মনে রাখবেন, যা ভগবান বিষ্ণুকে দেওয়া অত্যন্ত জরুরি। এটা বিশ্বাস করা হয় যে তুলসী পত্রের পুজো না দিলে অসম্পূর্ণ বলে মনে করা হয়। ভক্তরা অবশ্যই সন্ধ্যায় সূর্যাস্তের ঠিক কিছু আগে তুলসী পূজা করতে হবে এবং এরই সাথে ভগবান বিষ্ণুকে ভোগ প্রসাদ দিতে হবে। তারপর বিষ্ণুর সহস্রনাম শ্রীহরির স্তোত্রম পাঠ করে এবং বিষ্ণুর আরতি পাঠ করবেন। দ্বাদশী তিথিতে উপবাস সম্পূর্ণ ভঙ্গ হলে যারা ক্ষুধা সহ্য করতে পারেন না, তারা পুজোর পর সন্ধ্যায় ভোগ প্রসাদ খেতে পারেন। ভোগ প্রসাদে অবশ্যই সাত্ত্বিক হতে হবে, ফল, দুধ বা দুধের দ্রব্য, ভাজা আলু ইত্যাদি। ভোগ প্রসাদ বিতরণের পর ভক্তরা সাত্ত্বিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে অবশ্যই এই দিনে একবার হলেও মন্দিরে যান এবং অবশ্যই ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং মহামন্ত্রটি আপনারা এই দিনে অবশ্যই জপ করবেন। অবশ্যই আপনারা একবার আমার সাথে ভক্তি ভরে এই মহামন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই কামিকা একাদশীর দিন একবার হলেও এই কয়েকটি কাজ অবশ্যই করবেন। বিষ্ণুর সহস্র স্তোত্রম পাঠ নিয়ম মেনে শ্রীবিষ্ণুর পূজা, এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি, ধনসম্পদ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি কোষ্ঠীতে বিষ্ণুর পরিস্থিতি মজবুত হবে। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা 31শে জুলাই বুধবার এই কামিকা একাদশী ব্রত পালন করবেন, তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে যাতে একবার হলেও শ্রীকৃষ্ণের সহস্র নাম একবার হলেও যাতে আপনি পাঠ করতে পারেন বা পাঠ করা উচিত। তুলসী গাছের পুজো এই কামিকা একাদশীর দিন তুলসী পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। একাদশী তিথিতে তুলসী গাছের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। এর ফলে আপনার পরিবারে কোনো ধরনের অশান্তি নেমে থাকবে না। আপনারা যদি আর্থিক অবস্থা মজবুত করতে চান, তাহলে এই কামিকা একাদশীর দিনে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে অবশ্যই হলুদ রঙের কাপড়, গোটা গোটা হলুদ, 1 টাকার কয়েন এবং 5টি হলুদের কড়ি রেখে দিবেন শ্রীবিষ্ণুর চরণে বা আসনে। তারপর নিয়ম মেনে পূজা অর্চনা করে সেই কাপড়টি টাকা রাখার জায়গায় রেখে দিন। অবশ্যই ভক্তিযুক্ত মনে এই ক্রিয়াটি বা উপাচারটি করলে আপনি 10 দিনের মধ্যে ফলাফল পেয়ে যাবেন। ক্যারিয়ারের উন্নতির উপায়: অশ্বত্থ গাছের পাতা নিয়ে তাতে হলুদ চন্দন বা হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন আঁকবেন। তারপর শ্রীবিষ্ণুকে এই পাতা নিবেদন করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করবেন। এর পাশাপাশি হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করবেন বিষ্ণু ঠাকুরকে। বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য
কামিকা একাদশী তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করুন। এর দ্বারা লাভান্বিত হতে পারেন। তা অবশ্যই এই ক্রিয়াকলাপ করলে আপনার জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং নিমিষেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং শত শত পাপ থেকে পরিত্রাণ মেলে আর্থিক পরিস্থিতি উন্নত হবে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনাকে এই উপাচার করতে হবে। অবশ্যই কামিকা একাদশীর ব্রত পালন করেই এই ক্রিয়াটি বা উপায়টি করতে পারবেন। মনে রাখবেন, এই কামিকা একাদশী ব্রত পালনকারীকে বিছানায় ঘুমাতে নেই। রাগ অহংকার ক্রোধ রাখবেন না। এই দিনে ক্ষৌরকর্ম কার্য নিষিদ্ধ। চুল নখ কাটবেন না। এই দিনে কোনো ধরনের অশুভ কাজ, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন। সমস্ত একাদশী নির্জলা পালন করতে পারলে সব থেকে উত্তম। অসমর্থ ব্যক্তি ফল আহার করতে পারেন শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণকে নিবেদন করে, ভগবানকে স্মরণ করে অবশ্যই এই দিনটি অতিবাহিত করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।